আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই? চিল্লায় বলে করে নাই? এই আচরণগুলো ওরা করেছে। ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে আবার সেটার মিষ্টি বিতরণ করেছে। এমনকি উল্লেখযোগ্য যত লম্পট, যত বদমাশ, যত দুশ্চরিত্র, এদের কেরিয়ার এত জঘন্য, নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাপন হয় না, জুয়া না খেললে পেটের ভাত হজম হয় না। এরাই আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে ধোঁকা এবং প্রতারণা করত। ভিতরে ভিতরে আওয়াজ দেন। আপনারা কেমন আছেন সবাই? আপনারা অনেক রাত পর্যন্ত ধৈর্যের সাথে বসেছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল দান করেন, উত্তম বিনিময় দান করেন। আসলে এই বিষয়টা দাঁড়িয়েছে হলো, এই বছর তো মাহফিলের প্রচন্ড চাপ, আপনারা জানেন। কর্তৃপক্ষ আমাদের সাথে খুব রিসেন্টলি যোগাযোগ করেছে। এই মাহফিল নেওয়ার আগেও আমাদেরকে একাধিক প্রোগ্রাম 1 বছর 6 মাস আগে শিডিউল করা, যার ধরুন এই প্রোগ্রামটা দেওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন হয়েছিল। এরপরেও আমরা চেয়েছিলাম যে মাহফিল বাদেশা যদি আমি মুত্তাসিল করে চলে যাই, মাহফিলটা ওখানেই শেষ হয়ে যায়। যদি আমি লাস্টে আসতে পারি, মাহফিলটা শেষ পর্যন্ত সুন্দর থাকে। যেন আমার আরও 2টা মাহফিল ছিল কাপাসিয়াতে, সেই মাহফিলগুলো বয়ানকে শর্ট করে দিয়ে আমি চেয়েছি এখানে 12টার মধ্যে আসতে পারলেও মাহফিলটা একটা শেষ সময় গিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে পারি। তাতে 10-15 মিনিটে নিশ্চয়ই রাস্তাঘাটে দেরি হয়ে যায়। কিন্তু আপনারা যে এত লম্বা সময় ছিলেন, নিশ্চয়ই কোরআনের জন্যই ছিলেন, ঠিক কিনা ভাই? কোরআনের আকর্ষণেই ছিলেন, কারণ এখানে এমন কোনো আহামরি কিছু নাই যার জন্য আপনারা রাত জেগে বসে থাকবেন। তবে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, কিছু মানুষ কোরআনের জন্য রাত জাগে, আবার কিছু মানুষ গানের জন্য রাত জাগে। কয়েকদিন আগে পাকিস্তান থেকে শিল্পী এনে কনসার্ট হয়েছে গভীর রাত পর্যন্ত, হাজার হাজার মানুষ। কিন্তু ওই মানুষ আর এই মানুষ এক মানুষ না, ঠিক কিনা বলে? ওই কনসার্টের তাদের কার্যক্রম আর এখানকার কার্যক্রম কি এক? তাদের চিন্তা চেতনা মানসিকতা আর এখানকার মানসিকতা কি এক? এখানকার মানসিকতার মানুষদের সারা রাতের ভিডিও যদি রেকর্ড করা হয়, এটা গোটা পৃথিবীবাসী দেখতে পারবে। কিন্তু ওদের ওই স্টেজ প্রোগ্রামের কার্যক্রম যদি রেকর্ড করা হয়, সেটা স্বামী স্ত্রী ছাড়া সন্তানের সামনে দেখার মতো কোনো সুযোগ নেই। এই হচ্ছে পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনে কারিমের এই পবিত্র মঞ্চগুলো পবিত্র মানুষ দিয়ে আল্লাহ পাক সাজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। কোরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে উঠি প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা
আল কুরআনে সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে এমন মধু পেয়ে হে আল্লাহ এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল চিনতে কি কেউ করে ভুল কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল